ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আসমান এবং জমিনের মিলকিয়ত বাদশাহত মালিকানা আল্লাহ তাআলার এটার বর্ণনা এবং সাথে সাথে মানুষে যেগুলা অন্তরের মধ্যে লুকাইয়া যে সমস্ত কাম করে এবং প্রকাশ্যে যে তা করে সবগুলা আল্লাহ তাআলা জানেন, এগুলার ইলম আছে, এগুলার হিসাব হইব। এই আলোচনায় আয়াতের মধ্যে আইছে।
আগর আয়াতের মধ্যে গেছে, এটার সাথে রব্ত হইল যে যারা শাহাদত সাক্ষী লুকায় জানার বাদেও এরার ব্যাপারে হুজুন ফাইন্নাহু আসিমুল কলবু, এরার অন্তর গুনাহগার। আর এই আয়াতের মধ্যে অন্তরও যে সমস্ত অন্তরের দ্বারা যে সমস্ত গুনাহ হয়, যে সমস্ত গুনার সম্পর্ক কলবর সাথে, ওই সমস্ত গুনাহর আলোচনা হয়েছে। এর কারণে আগর আয়াতের সাথে এইটার রব্ত সামঞ্জস্য। আল্লাহ তাআলা ফরমাইরা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের মধ্যে, আসমান অকল যেগুলো আছে আসমানের মধ্যে এবং জমিনের মধ্যে যা আছে সব তার মালিকানা হইল আল্লাহ তাআলার। আসমানেরও মালিক হে আল্লাহ তাআলা, জমিনের মালিকও আল্লাহ তাআলা। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, এটা তুমি তাই যেগুলা জাহির করো, প্রকাশ করো তোমার তানোর দিলর কথা, আর আও তুখফুহু আর দিল যেগুলা লুকাইয়া রাখো, ইউহাসিবকুম বিহিল্লাহ, এটা সব তার হিসাব লইবা আল্লাহ তাআলা। অকল তার কিতা হইব? হিসাব হইব। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যারে চাইবা আল্লাহ মাফ করে দিবা, যারে চাইবা আযাব দিবা। এই আয়াত যে সময় নাজিল হইছে সাহাবায়ে কেরাম পরেশান হয়ে গেছে, কারণ আয়াতর জাহিরি যে অর্থ এটা তো খুব কঠিন। অন্তরও যেটা আছে তার হিসাব হইব। অন্তরও বহুত জিনিস আছে যেগুলা তো আমরা ক্ষমতার ভিতরে নাই, এখতিয়ারি নাই, অনিচ্ছায় বহুত জিনিস অন্তর আই হয়। অন্তর যা এটা হল তার হিসাব যদি হয় তার উপায় আছে, কত তা অন্তর আয় নানি। এখন সাহাবায়ে কেরাম পরিশান হয়ে গেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আইয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো বড় কঠিন আয়াত। আল্লাহ রসুলে কইলা তুমি তাই বনি ইসরাইল ওলা খান হইও না, এরা হয়তো কিতা সামি'না ওয়া আসাইনা, যে আমরা আল্লাহর হুকুম শুনছি, শুনিয়া বাদে হয়তো এগুলো আমরা মানি না। ইলা তুমি তাই নইও না, তুমি তাই সামি'না ওয়া আতা'না, আমরা শুনছি এবং এটা অনুসরণ ইতাআত করব, এটা আমরা মানি, এটা ইতাআত করব, আমল করব। সাহাবায়ে কেরামের লগে লগে দোয়া করছেন সামি'না ওয়া আতা'না। এর বাদে আইব আল্লাহ তাআলা কইছেন মানুষ ওই সমস্ত জিনিসের বিষয়ের মুকাল্লাফ, আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে ওটা বিষয়ের যেটা মানুষের ক্ষমতার ভিতরে আছে, যেটা তার ক্ষমতার ভিতরে নাই, এটার আদেশ আল্লাহর পক্ষ থেকে আইছে না, এটা পালন করা লাগে। তার মানে অন্তর অনিচ্ছায় যেটা এটা মানুষের ক্ষমতার ভিতরে নাই, এগুলা এটা মাফ। যেটা হাদিসও আইছে, হাদিসও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা হাদাসাত বিহি নাফসু মা লাম ইয়াতাকাল্লামু আও ইয়ামালু বিহি, আমার উম্মতর এই সমস্ত বিষয় যেটা তারা আর মনের মধ্যে আয়, এটা আল্লাহ মাফ করে দিলাইছেন যতদিন পর্যন্ত এটা মুখ দিয়ে উচ্চারণ করছে না, মানছে না, অথবা এটার উপরে আমল করছে না, এর আগে এটা মাফ। যে সময় সাহাবায়ে কেরাম এটা লইয়া পরেশান আসলা, তখন আল্লাহ তাআলা কইছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে মানুষের আল্লাহ মুকাল্লাফ বানাইন, আদেশ করছেন ওই সমস্ত জিনিসের পালন করা লাগে যেগুলা মানুষের ক্ষমতার ভিতরে, আর মন অনিচ্ছাকৃত যেটা এটা তার ক্ষমতার ভিতরে নাই, কারণ এগুলা মাফ। এবং সাহাবায়ে কেরামে যে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের কথার সাথে সাথে সামি'না ওয়া আতা'না কইসলা, ওটার প্রশংসা করছেন আল্লাহ তাআলা। যারা হেরা বনি ইসরাইল লাখান না, এরা আল্লাহর হুকুম হওয়ার পরে তারা ক্ষমতার ভিতরে না, এর বাদেও কইছেন সামি'না ওয়া আতা'না। তো এই মন যে সমস্ত জিনিস এগুলা সব কোন কোন জিনিস মাফ, কোন কোন জিনিস মাফ না, এটারও স্তর আছে, সব এক সমান নাই। একটা হইল মন আওয়ার বাদে আইসে বস গেছে গিয়া, আর ওটা মনে পয়লা আইসে বাদে ওটা তাই ইচ্ছা করিয়া পুরাপুরি কষ্ট করে লিস আজ মুখ যেটারে, তখন কিন্তু ইটার এতেবার আছে, ইটার দরা আছে। কোনো অন্য কোনো মানের কারণে কোনো
বাধার কারণে করতে পারছেন না, কিন্তু সুযোগ পাইলে করিল্লা মানে ইলা মনোভাব যেটা রাখবে এটার আবার ধরা আছে। হাদিস আইছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, আল কাতিলু ওয়াল মাকতুলু কালাহুমা ফিন্নার। কাতিল যিনি কাতল করছেন হত্যাকারী, আল মাকতুল জানে কাতল করা হয়েছে, দুইজন জাহান্নামে। সাহাবায়ে কেরাম কইলে, ইয়া রাসূলুল্লাহ, কাতিলের অবস্থা তো বুঝলাম, হে কাতল করছে, মকতুলের কিতা হইল, হে ফামা বালুল মকতুল, মকতুলে কিতা করলো, তারে তো হত্যা করা হইল, হে জানে জাহান্নামে যাইতো। আল্লাহ রাসূল ফরমাইছেন, ইন্নাহু হারিসুন আলা কাতলি আখিহি। দুইজন এইনো গেছেন হেনে মারতা, হেইনো পুরাপুরি এইন সুযোগ পাইলে তৈলাও নেনি, এইন সুযোগ পাইয়া মারি লিছেন, এইন সুযোগ পাইছেন না, মারতা পারছেন না, কিন্তু তানও ভিতরে আছিল কিতা, আমি তানে পাইলে জব করবো। এখানে ওদের তান ভিতরে পুরাপুরি পাক্কা কিতা আছিল, আজম আছিল, পাক্কা ইরাদা আছিল, এর কারণে তাইনও শাস্তি পাইল। কারণ তাইন সুযোগ পাইলে ছাড়লা না, মানে ইলা যদি হইতো বলে তাইন মারতা নাই, এমনি অন্যায়ভাবে তানে মারছে, তান মারার কোনো ইচ্ছা ছিল না, তাইলে তো তান কোনো দোষ নাই। কিন্তু তাইনও গেছেন জব করতা, হেও আইসে জব করতা, এখন তাইন পারছেন না, হে আগে জব করে নিচ্ছে, বুঝাইছেন কথা। দুইজন জাহান্নামী, এইনো এই না করিয়াও জব না করিয়াও জাহান্নামী, এখানে দিলর মধ্যে পাক্কা ইরাদার কারণে এটা ধরতে দুইটার হিসাব আছে। কিন্তু এমনি অন্তরের মধ্যে যে সমস্ত বিষয় হল আয় কত তা আয় না নিমনো, ইতার আল্লাহর পক্ষ থেকে কিদা মাফ। হো আল্লাহ কইরা ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যারে চাইবা মাফ করে দিবা, যারে চাইবা আযাব দিবা। হাদিসে আইছে কিয়ামতের দিন আল্লাহ ইমানদাররে ডাকিবা, ডাকিয়া যে কইবা, ও ওতা 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 বিষয় তোর দুনিয়াত আছিল, যেগুলা তোর পুরাপুরি কিতা আছিল, পাক্কা ইরাদা আছিল করার, বন্দা স্বীকার করবা, আল্লাহ কইবা যা দুনিয়া তো তোর ইতা লুকাইয়া রাখলাম আমি, এখনো মাফ করে দিলে এটা। আর কাফির হল যারা মুশরিক, এরার এগুলা কিতা আলা রুসিল খালাইক, সারা দুনিয়ার মানুষের সামনে এগুলো প্রকাশ করি শাস্তি দেওয়া হয়। আল্লাহ চাইলে কিতা মাফ করে দিতে পারেন। এটা প্রত্যেক গুনার ক্ষেত্রে, শুধুমাত্র কুফরি শিরকি বাদে কাফির যারা হয়ে গেছে, আল্লাহর সাথে কুফরি করছে, শিরক আছে, এটা আল্লাহ মাফ করতে নাই। এটা কোরআনে কারীমে আল্লাহ কইলিছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার লগে কেউ শরীক করলে এটা মাফ করেন না। আর ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা ছাড়া বাকি সব মাফ করে দিলেন। ওইনো শরীক করলে মাফ করে দিন না, মানে একে কুফরি করলে, আর নাইলে কেউ আল্লাহর লগে শরীক করলো না, মনোহরকা হইলো আল্লাহ একজন, আর হইলো নবী মানি না, হে মাফ পাইলিব নি। এই আয়াতের মধ্যে যত ধরনের কুফরি আছে সারা শামিল। কুফরি যেগুলো আছে এগুলো আল্লাহর কাছে মাফ হইতো না। এটা দিয়ে অনেক সময় অনেক মানুষের ভুল দলিল দে, তবে শিরিক ছাড়া আর সবটাও মাফ করে দিবা আল্লাহ। ও নবীরেও যদি মানে না, নবীর শেষ নবী মানে না, নবীরে দোষী মানে, তবু ওইটা মাফ হয়েছিল, কারণ আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। তো এই আয়াতের ব্যাখ্যা তো দেখতে আসিল না, মুফাসসিরিন কেরাম এটার ব্যাখ্যা দিয়েছে, না হইলে তো আর দুনিয়াতে সব মাফ পাইলিল। মানে বাকি যত গুনাহ করে শিরিক ছাড়াই, ও যারা মুশরিক আছে, হিন্দু কলচার, বাকি তো সারাও মাফ, বুঝছেন নি কথা। এর কারণে এটা হইল গিয়া একমাত্র শিরিক নাই, বরং কুফরি যা আছে শিরিক, তার শিরিক ওটা কুফরির একটা প্রকার। সব কুফরি আল্লাহ মাফ করতে নাই, কুফরি ছাড়া যেগুলো আছে এগুলো আল্লাহ চাইলে যে সারেও মাফ করে দিলাইতে পারেন, পয়লাও মাফ করে দিলাইতে পারেন, নতুবা শাস্তি পাইয়া অবশ্যই এটার মাফ আছে। নবী মানলে না তো কাফির। ওলাদুল কয় নমাজ মানি না, কাফির নাই। কুরআন মানি না, কয় কাফির। দিতে সব মাফ পাইলি বলি। فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। আর নিশ্চয় আল্লাহ তাআলা সব জিনিসের উপর তার কুদরত আছে, তার ক্ষমতা আছে। চাইলে মাফ করে দিতে পারবা, চাইলে শাস্তিও দিতে পারবা, না তোর কোনো ক্ষমতা খাটানির কিছু নেই। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এখন সূরা বাকারার শেষ দুই আয়াত, এই দুই আয়াতের বহু ফজিলত হল আছে। হাদিসে আল্লাহ রাসূলে ফরমাইছেন, এশার বাদে রাত্রে যদি এই দুই আয়াত কেউ পড়িলায়, তার পুরা রাত্রে লাগি এই দুই আয়াতই যথেষ্ট। হাদিসে আইছে, রাত্রে যদি হে আর কোনো ইবাদত বন্দেগী নাও করে, তবুও পুরা রাত ইবাদত বন্দেগীর সব পাইব। আরো বহু ফজিলত হল আছে এই দুই আয়াতের, সূরা বাকারার শেষ দুই আয়াত।
آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير আল্লাহ তাআলা বলে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি ঈমান জেলা আমরা নবীর উপরে আল্লাহর উপরে আনি ওলা নবী হল যারা আছেন নবী যে নবী তাইনো আল্লাহর উপরে ঈমান আনা লাগবো তান নবী বলিয়া তান উপরে তাইন ঈমান আনা লাগবে বুঝাইছেন কথা ঈমানের ক্ষেত্রে সব সমান ঈমান একটা মাসলাও আছে ঈমানের ক্ষেত্রে নবী রাসূল সব নফসে ঈমান সব সমান কোনো বেশ কম নাই এটা ঈমানের স্তরের ক্ষেত্রে ফজিলতের ক্ষেত্রে শক্ত দুর্বল হওয়ার ক্ষেত্রে বেশ সমান আছে কিন্তু নফসে ঈমান সবারই সমান আল্লাহর উপরে যারা ঈমান আমরা আনা লাগবো নবীও ওলা ঈমান আনা লাগবো আমরা যারা আখিরাতের উপরে ঈমান আনা লাগবো নবীও ওলা ঈমান আনা লাগবো আমরা যারা নবীর উপরে ঈমান আনা লাগবো তাই যে আমি নবী মনে আমি আমার উপরে ঈমান আনা লাগতো ইলা বিষয় নাই বরং নবীও তান উপরে আমরা যারা ঈমান আনছি ওলা ঈমান আনা লাগবো যে নবী আমরা নবীর ব্যাপারে যারা আমরা ঈমান আনছি তাই না আল্লাহর রাসূল তাই শেষ নবী তাই নিষ্পাপ নবী তা সব তাই না ওলা ঈমান আনা লাগবো নবী যদি মনে করেন মনকা কিটা তাই নিজরে ছোট মন করিয়া তার তাওয়াজু হয় কসর নষ্ট করি হইলে না আমি এটা দোষী মানুষ আমি এটা নবী হওয়ার জোকা নাই তা নই মানুষ ইনো কোনো তাওয়াজু নাই বুঝেছেন কথা এটা ঈমানের বিষয় তো আল্লাহ তাআলা বলে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি রাসূলে ঈমান আনেন বিমা উনজিলা ইলাইহি যেটা তার উপরে নাজিল হইছে আল্লাহর পক্ষ থেকে তার উপরে যা নাজিল হইছে এগুলোর উপরে প্রথমে নবী ঈমান আনেন ওয়াল মুমিনুন আর ঈমানদার হলেও কিতা কিতা ঈমানের বিষয় কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি সবাই ঈমান আনেন আল্লাহর উপরে ফেরেশতা হলোর উপরে কুতুবি কিতাব হলোর উপরে রসুলিহি রসুল হলোর উপরে এটা ও খালি ঈমান আনিলিছি কইলে হইতো না ঈমান জেলা আনার ওলা আনতে হইব আল্লাহর উপরে ঈমান খালি মুসলমান হলে আনন্দ দিলা নাই হিন্দু হলে আল্লাহ মানে তারা উপরালা একজন কয় জিজ্ঞাসা দেখুন জানি উপরালা একজন তারাও মানে ইহুদিও আল্লাহ মানে খ্রিস্টানেও মানে বৌদ্ধও মানে আসমানি যত ধর্ম দ্বারা নাম লয় নাস্তিক ছাড়া বাকি সবে আল্লাহ মানে কিন্তু মানে হে তার মন গড়া মানে আল্লাহ রসুলের উপরে বিমা উনজিলা ইলাইহি নবীর উপরে জেলা পাঠাইছেন শরীয়ত বিধান যে আল্লাহর কিলা মানতে হইব হুবহু ইলা মানে না কারণ এই মানিয়াও মুসলমান হইতে পারে না বেঈমান কাফির হয় বুঝাইছেন কথা যেমন ওই মুশরিক হল তারা আল্লাহ মানে উপরালা একজন কিন্তু আল্লাহর জাতও শরীক করে না যে আল্লাহ দুইজন তিনজন হয় না কয় আরো যে তারা সিজদা করে ইতারে মাহবুদ ইবাদত আল্লাহর মাহবুদ আল্লাহর একটা গুণ সিফত এটা একমাত্র আল্লাহ এটা তো অন্য কেউ আল্লাহর সাথে শরীক নাই এখন ও মাহবুদ আর ক্ষেত্রে নিয়ে আর শরীক করিলে কয় ইবাদত আল্লাহরও করা যায় আর অন্যান্য আরো বহুতর ইবাদত করা যায় এই ইবাদত কিটা লাগি তারা করে যে এরা আল্লাহর মায়ার বন্দা মায়ার নিকটবর্তী এরা ইবাদত করলে এরা খুশ হইলে এরা সুপারিশ করলে আল্লাহ কিটা করবা মাফ করে দিলেই বা নাজাত পাইলি তো আল্লাহ জেলা কইছেন যে তান যে গুণ হইল মাহবুদ একমাত্র মাহবুদ আল্লাহ গান মানে না আল্লাহর লগে ইবাদত আর অন্যরে শরীক করিলে তো আল্লাহ মানছি কর বাদেও ইমান হয় না বলে আল্লাহর আরো যত গুণ আছে সব গুণ মধ্যে কোনো একটা গুণ যদি মানে না আল্লাহ মানছি কর বাদেও আল্লাহ মানা হইছে না আল্লাহ মানি কইল একজনও মানি আল্লাহ একমাত্র ইবাদত করা হইব আর আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হইতে পারে না ওটা মানি কিন্তু হইল রিজেক দাতা আল্লাহ নাই বা রিজেক দেওয়ার ক্ষমতা আল্লাহর নাই বা হায়াত দেওয়ার ক্ষমতা যে কোনো একটা গুণ হায়াত দেওয়ার ক্ষমতা আল্লাহর নাই তাইলে আল্লাহ মানছি কর বাদেও ইমান হইতো নাই বুঝাইছেন কথা ইমানের প্রত্যেকটা বিষয় খালি ইমান আনিলিছে কইলে হইতো না জেলা আনার ওলা আনতে হইব কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওলা হলো ফেরেশতা হলোর উপরে রাসূল হলে ইমানদার হলে আল্লাহর উপরে ঈমান আনয়ন ফেরেশতা হলোর উপরে ঈমান আনয়ন ফেরেশতা হলোর উপরে ঈমান আনয়ন মানে ফেরেশতা আল্লাহর মাখলুক ফিলসফি আছেন তারা হয় ফেরেশতা এটাও এই আকলে আউয়াল আকলে সানিউল আশারা হয় জিবরিল রে হয় আকলে আউয়াল
এটা মানে ওয়ারার আল্লাহ এরা আল্লাহ তো শরীক বানাই না, বুঝছেন কথা? আল্লাহ এরা ছাড়া আল্লাহর যে সমস্ত খাম হল এটা ছাড়া আল্লাহ ফিরিস্তা ছাড়া সম্ভব নাই। এটা লম্বা আলোচনা আছে। ফিরিস্তা হলরে মানে কিন্তু তারার ব্যাখ্যা অনুযায়ী মানে, আর আমরা মানে কিলা মুসলমান হলে মানে ফিরিস্তা আল্লাহর মখলুক, আল্লাহ সৃষ্টি করছেন, এরাও নিষ্পাপ, এরা কোনো গুনাহ করার ক্ষমতাও এরার নাই। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ যেটা হুকুম করেন এর উল্টা করার কোনো ক্ষমতা ফিরিস্তার মধ্যে নাইও। বুঝাইছেন কথা? ফিরিস্তা মানছি কইয়া ই গুণ মানলো না, তাইলে কিটা ফিরিস্তা মানছি করার বাদেও মানা হইছে না। ঠিক তদ্রুপ ওয়া কুতুবি, কিতাবগুলোর উপরে আল্লাহ যত কিতাব নাজিল করছেন সব কিতাবের উপরে ঈমান আনছি। এই কিতাব বড় বড় কিতাব, আসমানি কিতাব আছে কয়টা? 4টা। আরো 100-এর উপরে সহিফা আছে। এই সবগুলা আল্লাহর পক্ষ থেকে মানি, কিন্তু এর মাঝে বাকি সবগুলা বিকৃত হয়ে গেছে। তাওরাত, জবুর, ইঞ্জিল এটা সব কি হয়ে গেছে, এটা মানছে, এটার মধ্যে বেশম করিয়া ইহুদি হলে তারা তাওরাতও গড়বড় করছে, নাসারা হলে ইঞ্জিলের মধ্যে বেশম করিয়া এগুলো বিকৃত হয়ে গেছে। এর কারণে বর্তমান যে তাওরাত, ইঞ্জিল, বাইবেল যেটা আছে এটার অবস্থা আমরা জানি না। এগুলা যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে বস আমরা এগুলা ইমান আনি, আর এগুলার ব্যাপারে আমরা হইলো এগুলা তসদিকও করতাম না, তাকজিবও করতাম না, মানে এগুলো সত্যায়নও করতাম না, আর এগুলা মিশাও হইতাম না। হ্যাঁ, যেগুলা সরাসরি কোরআন এবং হাদিসের খেলাফ হয়ে যাবো, উল্টো হইব, এগু বোঝা যাইব যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাই। বাকি অন্যটার ব্যাপারে আমরা এগু কিতা মানতাম না মানতাম, আল্লাহর পক্ষ থেকে যেগুলো আছে আমরা মানি, ওলা ইমান আনি। বুঝাইছেন কথা? ও রুসুলি, ঠিক তদ্রুপ রসুল হলের উপরেও ইমান আন। এরা কার উপরে ইমান আনে? রসুল হল, যত রসুল হল আছে সবার উপরে ইমান আনে। আগে ইহুদি আছে যেমন, তারা আমরা নবীর উপরে ইমান আনে না। নাসারা আছে, তারা আমরা নবীর উপরে ইমান আনে না। ওলা ইহুদি হলে আরো বহুত নবী হলরে অস্বীকার করছে। কোনো একজন নবীরে যদি কেউ মানে না, তাইলে সব নবীরে না মানার সমান। সব নবীরে মানে কইলে ও নবীরে মানি না, তাইলে তার নবী হলের উপরে ইমান হয়েছে না। সব নবীর উপরে ইমান আনতে হইব। সাথে সাথে নবীর যে সমস্ত আগে দেওয়া হয়েছে আল্লাহর সমস্ত গুণ সহ সিফত সহ ইমান আনলে আল্লাহ মানা হয়। ঠিক তদ্রুপ নবীর সমস্ত গুণ যেগুলো আছে, আওসাফ আছে, সব গুণ সহকারে নবীরে মানলে তো নবী মানছে। এনে নবী মানছি কোয়ার বাদেও ইমান হইতো না। যেমন হইলো আমরা নবীর উপরে ইমান আনছি, কিন্তু হইলো তাই বিশ্ব জগতর নবী নাই, তাই খালি আরবর নবী, উম্মি হলর অশিক্ষিত মানুষ তার নবী। আল্লাহ রসুলের জমানাত খ্রিস্টান হলর এক দল আল্লাহ রসুলের কাছে গেছেন, গিয়ে আমি প্রশ্ন করছেন, উত্তর পাইছেন, তারা মানছে আল্লাহ রসুলের নবী, কিন্তু কইছে তাই না, খালি আরবর উম্মি হলর নবী, আমরা হইলাম শিক্ষিত মানুষ, আমরা নবী তাই না। নবী মানার বাদেও ইমান হইছে না। ঠিক তদ্রুপ নবী মানলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কইল তাই না আল্লাহ নবী, কিন্তু তাই শেষ নবী নাই, তান বাদে আর অন্য নবী আইতে পারেন, তাই নবী মানার বাদেও বেঈমান। কারণ আল্লাহর নবীর একটা সিফত হইল কি খাতামুন নবী, তাই শেষ নবী, তান বাদে আর কারণে নবী বানানি হইতো নাই। এখন এই গুণ না মানে যদি তাইলে নবী মানার বাদেও মানা হয়েছে না, বেঈমান হইল। কথা বুঝা হয়েছে না কথা? ওই যেমন আমরা দেশে আসেন কাদিয়ানি হল, তারা আমরা নবীরে নবী মানে, তারা গুলাম আহমদ কাদিয়ানিরে নবী মানে, আমরা নবীরে নবী মানে না, এখান নাই নবী মানে, বরং তারা শেষ নবীও মানে। তারা কিতা মানে কয় মোহাম্মদ রসুল্লাহ খাতামুন নবীর শেষ নবী, কিন্তু খাতামুন নবীর এমন ব্যাখ্যা দে যে ব্যাখ্যাটা আবার 1400 বছর তাই যে উম্মতে সমস্ত উম্মতে যে ব্যাখ্যা দিয়াইরা, যেটা আল্লাহ রসুল তাই সাহাবায়ে কেরাম তাই খাতামুন নবীর যে অর্থ যে ব্যাখ্যা চলিয়া ইটা দে না, সে তার মন গড়া আরো একটা ব্যাখ্যা দে। এর কারণে জরুরিয়াতে দিন যেগুলা হওয়া হয়, যেগুলা না মানলে মানুষ কাফির হয়ে যায়, এই সমস্ত বিষয়ের এমন ব্যাখ্যা দেওয়া যে ব্যাখ্যা সলফতা কি নাই আগতাই চলিয়ে আন না, বরং মন গড়া অন্য কোনো ব্যাখ্যা যদি দিয়ে আর ওটাও কাফির, যেটা এটা অস্বীকার করলে যারা কাফির, এটার মন গড়া ব্যাখ্যা দিলেও কাফির। ও তারা হয় কিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ তো শেষ নবী, কিন্তু শেষ নবী সব ধরনের নবীর শেষ নবী নাই, তো সেই নবী নয়া শরীয়ত লইয়া যে তা নবী হলাইন ও তা নবীর শেষ নবী, কিন্তু তান ছায়া নবী আইতে পারেন। বুঝাইছেন কথা? জিল্লি নবী, বুরুজ নবী ইটা বা তান সত্যায়নে অন্য নবী আইতে পারেন। ও আরো ধরুন আরো খাতামুন নবীর তারা একটা মন গড়া গীতা দিলাইছে, ব্যাখ্যা দিলাইছে। ওই খাতামুন নবীন মানে সব নবীর শেষ নবী নাই, এক ধরনের নবুয়ত আছে, এটা এখনো জারি আছে। খাতামুন নবীন মানছে, নবীও মানছে, তান কলিমাও পড়ছে, কুরআনও মানে, অকলতাও মানে, এর বাদেও বেঈমান। বুঝাইছেন কথা? ঠিক তদ্রুপ নবীর গুণ হইল নবী হইল নিষ্পাপ, মাসুম। সব নবী অকল কিতা
মাসুম নিষ্পাপ, এটা সব ইমানদারর ইদা বিশ্বাস, এটার উপরে সমস্ত উম্মত একমত। এবারে আল্লাহ রসুলের জমানাত, সাহাবায়ে কেরামের জমানাত থাকি সব জমানাত আকাইদর সব কিতাব ওইটা লেখা আছে, সব নবী হল নিষ্পাপ। এবং এটা আমলানো সাহাবায়ে কেরামে দেখাইছেন যে আল্লাহ রসুলের উপরে কেউ সন্দেহ করলে, আল্লাহ রসুল নিষ্পাপ নয়, তার কাজ দ্বারা কথা দ্বারা এটা বুঝাইলে এটার উপরে এটার কাতল করছেন, হজরত ইমান কাফির হয়ে গেছে। বুঝাইছেন কথা? আল্লাহ নবীর ব্যাপারে কেউ যদি সন্দেহ করে, কিতাবে লেখা আছে, বা কোনো দুষ চাপাইয়া দেয় নবীর উপরে বেঈমান হয়ে যায়। তাইলে নবী মানছি হইল, কিন্তু তাই তো মানুষ আসলা, দলিল আছে নবী তো মানুষ আসলা হিসাবে, মানুষ হিসাবে তো মানুষ কিতা নাই, ভুল ত্রুটি মুক্ত না, সব মানুষ মাত্র ভুল নানি, আমরাও তো হই। তো নবীও তো মানুষ আসলা, এর কারণে নবীরও ভুল ত্রুটি আছে, গুনাহ আছে, এর কারণে হইল না নবী ঠিক আছে, শেষ নবীও ঠিক আছেন, কিন্তু তাই নিষ্পাপ নাই, দুষ্ত্রুটি আছে, গুনাহ আছে। তাইলে নবী মানছি হওয়ার বাদে ইমান হইতো না, বেঈমান হয়ে যাবে। কথা বুঝাইছেন কথা? নবী মাসুম কেউ যদি মানি না, এই কথা কয় যে আমি নবী মাসুম মানি না, নিষ্পাপ মানি না, যেটা আমরা কই ইসমতে আম্বিয়া, এটা মানে না, যদি পরিষ্কার সরাসরি ইলা হয় আম ভাবে, তাইলে কাফির হয়ে যাবে। এটা অনেক মানুষে জানে না, বুঝে না, বহুত মেসা বলো ইসমতে আম্বিয়া, এটা একতলাফি একটা বিষয়, না মানলেও কাফির হইতো নাই। বহু আলিম উলামার মুক্তি এটাও না যায়, এটা জানেন না আসল বিষয়টা। ইনো ব্যাখ্যা আছে, তফসিল আছে। মনের কারণ নবী হল কুফরি শিরকি থেকে মাসুম নিষ্পাপ, কুফরি শিরকি নবী হল হইতে পারে না, নবুয়তর দায়িত্বে ভুল ত্রুটি হইতে পারে না, এটা থেকে নিষ্পাপ। নবী হল যে মাসুম, এর মধ্যে সবচেয়ে বড় মকসদ হইল নবী হলর নবুয়তর দায়িত্ব সঠিকভাবে আদায় করতা, ও উদ্দেশ্যে তান্তানে মাসুম হওয়াটা বেশি জরুরি। আর নাইলে তো যেটা নবী আইয়া কইবা ওহি পৌঁছাইবা, যদি নিষ্পাপ না হয় তার মধ্যে তো ভুল ত্রুটি হইতে পারে, শয়তানে আড়াই দিতে পারে, শয়তান গালা লইতে পারে না, শয়তানে দুঃখা দিতে পারে না, নবীতে এই গুনাহ হইতে পারে না। ও তাই আল্লাহর পক্ষ থেকে যে তার রিসালাতর দায়িত্ব লইয়া আইছেন, কোরআন হাদিস দিন পৌঁছাইতা, অগুর সংরক্ষণ লাগি ইসমতে আম্বিয়ার বেশি প্রয়োজন। এর কারণে নবীর আল্লাহ বেশি কিতা করছেন, হেফাজত করছেন। এখন এ হইল নবী নবুয়তর দায়িত্ব ভুল ত্রুটি আছে, তাইলে এই ক্ষেত্রে বেঈমান হয়ে যাব। বলা হয় যে নবী কুফরি করছেন, শিরকি করছেন, কাফির হয়ে যাব। ওলা কইল নবী কবিরা গুনাহ করছেন, বেঈমান হয়ে যাব। কইল মনে করো এজনে বলে নবী থেকে সগিরা গুনাহ ওইছে কোন না, ওইতো পারে, ও ক্ষেত্রে তারে কাফির হওয়া যাইতো না, কিন্তু আগুও গুমরাহ বদ্দিন পরিষ্কার, ও বুঝরানি। কিন্তু এখন যদি নবী হল মাসুম নাই, তা কাফির হয়ে গেছে, কারণ সবটা মাসুম নাই, তো সবটি অস্বীকার করছে। ওইখান এই ফরক বুঝে না, ইসমতে আম্বিয়া না মানলে কাফির হয় না, ও আমভাবে হইয়া দিলে। অথচ এই মতলকান যদি কেউ হয় নবী হল মাসুম নাই, কিতাব লেখা আছে পরিষ্কার, কাফির হয়ে যাবে। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির কিতাব আছে ইকফারুল মুলহিদিন, তাই কইছেন যদি নবী হল নিষ্পাপ নাই, নবুয়তর আগে বা পরে, তবে এই মানুষ কাফির হয়ে যাবে। বুঝাইছেন কথা? কিন্তু ওখান ব্যাখ্যা দিয়া যদি হয় যে কিনা না নবী হল তাই সগিরা গুনাহ হইতে পারে, এ কাফির হইতো না, কিন্তু এও গুমরা পথ ভ্রষ্ট, আহলে সুন্নাত জামাত থাকি বাইরে, আহলে সুন্নাত জামাতের ভিতরে নাই, এও জাহান্নামও যাইব, হয়তো আল্লাহ মাফ করে দিলে বাদে আইতো। কিন্তু এ ছাড়া যদি আম ভাবে হইলে তো কাফির হয়ে যাব। কথা বুঝাইছেন? এই ফরকটা বহু মানুষে কিতা করে না, বুঝে না, না বুঝিয়া ওই কিতাব দেখছে আগাগুড়ি মিলাইতে পারছে না, এখন কইলার কিতা ইসমতে আম্বিয়া না মানলে কাফির হইতো না। ইসমতে আম্বিয়া না যদি মানি না, প্রকাশ্য মানে মতলকান কইলে আম ভাবে তো কাফির হয়ে যাব। বুঝাইছেন কথা? কারণ নবীর উপরে ইমান আনতে হইলে নবীর সব গুণ সহকারে, যে গুণ জেলা আছে ওলা মানিয়া ইমান আনলে নবী মানা হইব, নতুবা ইলা নবী বহুত ধরনের নবী মানা আছে। আবু তালিবও তো আল্লাহ রসুলের নবী মানছেন না, আল্লাহ রসুল যে সঠিক নবী এটা তাই স্বীকার করছেন, কিন্তু দিল দিয়ে এগুলার তসলিম করছেন না, তাই ইমান যেগুলার লইয়াছে এগুলা মানছেন না। বলে হৌ যে কইলাম না, খ্রিস্টান হল তারাও তাই স্বীকৃতি দিছে। এর বাদে ইলা আরো বহু গ্রুপ হল আছে, ইসলাম নামদারি যারা আছে সবেও আল্লাহ রসুলরে কয় মানি, কিন্তু জেলা মানার যে সমস্ত গুণ সহকারে মানার ইলা মানে না, এর কারণে মানি হওয়ার বাদেও ইমান হইতো না, বেঈমান থাকবো। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ইমানদার হল এবং রসুল হল এতে কিতা হরইন আল্লাহর উপরে ইমান আনন, ফেরেশতা হলর উপরে ইমান আনন, কিতাব হলর উপরে ইমান আনন, রসুল হলর উপরে ইমান আনন। সাথে সাথে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, রসুল হলর মধ্যে থেকে একজন আরেকজনের মধ্যে আমরা কোনো এক রসুল এবং অন্য রসুল হলর মধ্যে যত রসুল আসল সেগুলোর মাঝখানে আমরা কোনো
পার্থক্য করি না ইমানের ক্ষেত্রে। ইমানের ক্ষেত্রে সব রসুল সমান, সবার উপরে আমরা কিতা করি ইমান আনি। ইহুদি হলে যারা তারা কিছু নবী মানছে না, আমরা নবীর উপরে ইমান আনছে না, খ্রিস্টান হলে ওলা ইলা নাই, বরং আমরা সব নবী হলের উপরে ইমান আনি। ইমানের ক্ষেত্রে কোনো বেশকম নাই, তারতম্য নাই। ফজিলতর ক্ষেত্রে বেশকম আছে, যেটা আগে গেছে এই 3 পারার শুরুতেও আলোচনা গেছে অনলাম্বা তিলকার রসুলু ফাযযালনা বা'দাহুম আলা বা'দ। এক নবীর উপরে আল্লাহ অন্য নবীরে ফজিলত দিয়েছেন। এটা হইল কি বিভিন্ন খাস জুজি কোনো কোনো বিষয়ে বুঝাইছেন। আমরা নবীরে অনেক ফজিলত আল্লাহ তাআলা অন্যান্য নবীগুলোর উপরে দিয়েছেন। এটা হইল কি ইমানের ক্ষেত্রে নাই। আমরা ইমান আনার ক্ষেত্রে সব নবী সমান, কোন নবীর মধ্যে আমরা কিতা করি না, বেশ কম করি না। নবী হিসাবে সবার উপরে ইমান আনি। وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। ও আল্লাহ তাআলার প্রশংসা করা। আগে তো কইলাম না যে সময় এই আয়াত নাজিল হইছে যে মা ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবকুম বিহিল্লাহ, দিলরা তার ব্যাপারে হিসাব হইব। তখন সাহাবায়ে কেরাম এই যে সময় আল্লাহ রাসূলকে কইছেন ইয়া আল্লাহ ইগু তো ইয়া রাসূলুল্লাহ ইগু তো বড় কঠিন। তখন আল্লাহ রাসূলের সময় কইছেন তুমি বনি ইসরাঈল লাগান হই জানিয়া সামিনা ওয়া আসাইনা, তারা কইছে যেটা শুনে আর শুনিয়া বাদ হয় আমরা মানতাম নাই। তুমি তেন সামিনা ও আতানা, তো সাহাবায়ে কেরামে কিটা ও আল্লাহর কাছে এই দোয়া করছেন সামিনা ও আতানা। ওটার আল্লাহ তাআলা প্রশংসা করা। এই সমস্ত ইমানদার হল যারা কালু, তারা তো আল্লাহর উপরে ইমান আনে, রাসূলের উপরে আনে, ফেরেশতার উপরে আনে, কিতাব হলর উপরে আনে। আর কয় কিটা আমরা কোনো রাসূল হলর মধ্যে কোনো পার্থক্য করি না ইমানের ক্ষেত্রে। আর কয় কালু সামিনা ওয়া আতানা, আল্লাহ যেটা বিধান নাজিল করছেন সবগুলো আমরা শুনছি এবং আতানা এগুলার অনুসরণ করছি, ইতাআত করছি, এগুলো মানছি। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আর কয় আল্লাহ আমরারে মাফ করে দাও, ওয়া ইলাইকাল মাসির, আপনার দিকেও আমরা সব কিতা যাওয়া লাগবো, ফিরিয়া যাওয়া লাগবো আপনার সামনে। ও আল্লাহ তাআলা এর বাদে সাহাবায়ে কেরামর এই দিলর যে পরেশানি আছে ওগুলো দূর করি আয়াত নাজিল করলা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। ওইরা আল্লাহ তাআলা মুকাল্লাফ বানাইন না, আদেশ করেন না কোনো মানুষরে কোনো নফসরে ইল্লা উসআহা, যেটা তার ক্ষমতাত আছে ওটার হুকুম করেন, যেটা তার ক্ষমতার ভিতরেও নাই ইটার হুকুম আল্লাহ তাআলা করেন না। এর কারণে তোমার তান দিল অনিচ্ছা যেটা বিষয় কলায় ইটার এটা নাই ধরা না, এটা মাফ। যেটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা হাদাসাত বিহি নাফসু মা লাম ইয়াতাকাল্লামু আও ইয়ামালু বিহি। দিল যেটা এটা যদি মুখ দিয়ে উচ্চারণ না করে এবং আমলও না আনে তাই ইটার ক্ষেত্রে কিটা মাফ, এটা আল্লাহর পক্ষ থেকে মাফ। এটা কোনটা যেটা দিল আইসে গেছে গিয়া, আর আজম করিলে পাক্কা ইরাদা করলে এটার হিসাব আছে, ধরা আছে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, ওরা যেটা আমল করব লাহা মা কাসাবাত এটা বদলাহে পাইব, আলাইহা মাকতাসাবাত আর যে সমস্ত নাফরমানি গুনাহর কামও করব এগুলারও বদলাহে পাইব। অন্তরর বিষয়গুলোর মধ্যে কিছু আমল আছে জাহিরি, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। আর দিলর যেটা আমল আছে এর মাঝে ইমান অটো দিলর আমল, ওলা কুফরি শিরকি এগুলা কিটা দিলর আমল। ওলা আখলাকে জমিমা বুড়া আখলাক আছে, বাহ্যিক কিছু আছে আর কিছু আছে ভিতরর, যেমন তকব্বুরি, এগুলোর ভিতরে কিবির থাকলে এগুলো দেখতে পাইবানি, কাজে বোঝা যাইব কিন্তু মেইন বিষয়টা হইলো ভিতরে হসদ হিংসা, ওটাও ভিতর কলবর আমল। বুঝাইছেন কথা? ইটা এগুলোর যদি থাকে তো ইটার হিসাব আছে। বুঝাইছেন কথা? কিবির যদি জানি বুঝিয়া কিতা করে, কিবির করে, হসদ করে, রিয়া মানুষের দেখানি লাগি কিচ্ছু করে, লোভ, ইটার ধরা আছে, হিসাব আছে। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا। بدل الله تعالى دعاء কররা সাহাবায়ে কেরাম শিখিয়ে দিরা যে দোয়া করো লা তুআখিযনা, আল্লাহ আমরার ধরিও না, ইন নাসিনা ওয়া আখতানা, আমরা যদি কোনো জিনিস ভুলে হয়ে যায় অথবা এটা ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তার ক্ষেত্রে আমরা ধরিও না। বুলিয়া কোনো কাম করলে এই কাম সেটা আল্লাহ মাফ করে দিলেন বুলিয়া। তখন বুলিয়া জিনিস আর ভুল আর জিনিস দুটার মাঝে বেশ কম আছে। মানুষে ফাউরি লাইন ও কথাটা সব মানুষের ক্ষেত্রে ঠিক আছে, মানুষ মাত্র এই ভুল এই কথা ঠিক নাই। মানুষ মাত্র বুলি যাওয়া ওটা ঠিক আছে, মানুষ মাত্রও কিটা বুলি যায়,
কিন্তু নবী হকলের ক্ষেত্রে বুলি যাওয়াটাও এমনি হয় না, আল্লাহ বুলাইয়া দিলে বুলই। নবী হকলে এমনি বুলই না, আল্লাহ ইচ্ছা করলে বুলাইয়া দেন। কিন্তু নবী হকলের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এরা আল্লাহর নির্বাচিত বন্দা হল, বুঝাইছেন কথা। নবী হল সাধারণ মানুষের মতো নাই, এরা আল্লাহ এরা নির্বাচিত করছেন। সব সময় এরা আল্লাহর সংরক্ষণের হেফাজতের মধ্যে থাকেন। এরার বুলাও আল্লাহ বুলাইন, মুখস্থটাও আল্লাহ করাইয়া দিন, সবটা আল্লাহর পক্ষ থেকে। নবী হল ভিন্ন হলতা নিয়ে নবী লোকে আদিসাটা আছে, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তুমি সব হইলে দোষী গুনাহগার, আর যারা বালা দোষী এরা হইল যারা তওবা করে। হইল কুল্লুকুম মানে নবী হল এর মধ্যে শামিল আছেন। এটা কিনা নাই, এটা থেকে নবী হল ইস্তেসনা, নবী হল এটার মধ্যে শামিল নাই। সব কায়দা থেকে ইস্তেসনা আছে, আলাদা আছে। সব কায়দা সব কোনো ভিটে একসাথে সমান হয় না, বুঝাইছেন কথা। সব নিয়ম সব জায়গাতে এক সমান ফিট হয়নি। ইগুর খনেওয়ালাও তো নবী, কুল্লুকুম খাত্তা, নবী উম্মত হলরে কইরা তুমি জানি সব গুনাহগার। কুল্লুকুম যেটা এখনেওয়ালা খে হাদিসটা নবী নানি, নবী তুমি জানি সব গুনাহগার। যেন খেতাব করেন যারা সামিন আছে নগর মধ্যে যেন মুখনেওয়ালা তাই এরার মধ্যে সামিল নি, স্বামী অনুত্ত গোটাই নবী বার হয়ে গেছে, বুঝাইছেন কথা। তো বুলিয়া কোনো কাম কেউ করলে এই কাম আল্লাহর কাছে মাফ। তবে ভুলটা কোনো কোনো সময় আছে, ভুলের ক্ষেত্রেও তম্বিহ করা হয়। কারণ ভুলতেই বাসার যে জিনিসটা, বাসা লাগি যে সমস্ত আছে মানে তরকিব আছে, যে সমস্ত পন্থা অবলম্বন আছে, এগুলা না গুরুত্ব দেওয়ার কারণেও মানুষ ভুল করে। বলতেই বাসা লাগে যদি চেষ্টা করে, অনেক সময় ভুলা যেটা ভুলি যাওয়া এটা হয় না। মনে করেন আপনি ওইটার সময় ঔষধ খাইতা, 2টার সময় পাউরি লিছেন, কিন্তু ওই সময় অ্যালার্ম দিয়া তৈলে পাউরি বানিয়া অ্যালার্ম দিলে মরণ হয়ে যাব। তাইলে ওই যে বলতেই বাসা লাগি তরকিব কিতা পদ্ধতি অবলম্বন করছই না, এইটার কারণে অনেক সময় আল্লাহর পক্ষ থেকে কিদায় এই তম্বি আয়, আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী আয়। নতুবা নফসে বলিয়া যদি কোনো কাম কেউ করে এটা গুনাহ হয় না। যেমন ওই যে আমরা রোজা মাস আছি, রোজা মাস হইল গিয়া মাসলা হইল, কেউ যদি ফাউরি লিছে রোজার কথার, পানি উনি খাই লিছে, ভাত খাই লিছে, তার রোজা নষ্ট হইতো না। গুনাহ লগে লগে বাদ দিলে তার রোজা নষ্ট হয়েছে না। গুনাহ অত দূর কথা, রোজাও নষ্ট হয়েছে না। তার ইচ্ছা গুনাহ লাগি শর্ত হইল ইচ্ছায়, স্বইচ্ছায়, স্বজ্ঞানে। পাগল ওজন বেউস হয়ে গেছে, গুমর মাঝে কোনো কাম করলে গুণ হইব নি? গুমনের সময় মানুষের অনেকটা বকে না নি, এইগুলোর কারণে গুণ হইব নি? তান স্বইচ্ছায় স্বজ্ঞানে হইতো, বুঝাইছো না? এমনকি মাসলা হইল কোনো মানুষ যদি দেখেন আপনি দুর্বল, রোজার কারণে বেশি দুর্বল হয়ে গেছে, তারে খাবার দেখলে আপনি মনে হইয়া দিতে না, কিছু খাইলাও বাদে মনে হইয়া দিতে হইল মাসলা, বুঝছেন? অনিচ্ছায় ভুলে কোনো কাম করলে এটা আল্লাহ মাফ করে দিলে। দোয়া করো লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, ভুলি গেলে অথবা আমরা তাকে যদি কোনো ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, এটাও আপনি মাফ করে দিলে। এটার দরিও না, ইয়া আল্লাহ রব্বানা ওয়ালা তাহমিল, এটা একটা দোয়া আর কি, খুব গুরুত্বপূর্ণ দোয়া। এটা সব আমরা মুখস্থ করার দরকার। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। ধরা আমরা রব লা তাহমিল আলাইনা ইসরান, আমরা রূপে ইলা কোনো বুঝ উঠাইও না, ইলা কোনো বুঝ উঠাইও না, যে বুঝটা কিনা আমরা বহন করতাম পারি না। লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, যেটা কিনা আগেকার উম্মত হলে রূপে আপনি দিসলা এমন বিষয়, এমন বুঝ যেটা তারা কিতা করছে, এই নিজে এগুলো বহন করতে পারছে না। লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আমরা রূপে উঠাইও না বুঝ যেটা আগের উম্মত হলোর রূপে বুঝ উঠাইছলাই। ওয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, আর বুঝ যদি উঠাওয়ালা বুঝ দিও আমরা, যেটা আমরা উঠাইতাম পারি। লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, যেটা আমরা উঠানোর ক্ষমতা নাই, ইলা বুঝ আমরা রূপে উঠাইও না। ওয়াফু আন্না, আমরা মাফ করে দেও। ওয়াগফির লানা, আমরা কিতা গুনাহ মাফ করে দেও, আমরা রহম করো, আমরা গুনারে মাফ করে দেও। ওয়ারহামনা আনতা মাওলানা, আর আপনি হইলে আমরা মালিক মৌলা। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফির হলোর উপরে, কওমে কাফির যারা আছেন, কাফির জাতি হলোর উপরে আমরা সাহায্য ফরমাও। সূরা বাকারা শেষ হইল, এখন সূরা আলে ইমরান শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা আলে ইমরান
আলে ইমরান ও কারণে এই সূরার নাম হয়েছে যে এই সূরাত আলে ইমরানর আলোচনা আছে, ইমরানর পরিবারের আলোচনা আছে, এর কারণে এই সূরার নাম হয়ে গেছে আলে ইমরান। এই সূরার আরেক নাম হইল সূরায়ে মুজাদালা। এই সূরার মধ্যে নাসারা হল খ্রিস্টান হলর সাথে আল্লাহ রসুলের মুনাজারার আলোচনা আছে, এর কারণে এই সূরায়ে মুজাদালাও হয়। এই সূরাটা হইল মদনী সূরা। মদনী আর মক্কি কোরআনে কারীমের সূরা হলর দুইটা পরিভাষা। এটা এবারে শুরুতে আলোচনা হয়েছে প্রথম বছর, মাঝখানে আর সূরা গেছে না, তো লম্বা সূরা চলে। এর সবচেয়ে লম্বা সূরা হইল তো সূরা বাকারা কোরআনে কারীমের, এবং সবচেয়ে হুকুম আহকাম এই সূরার মধ্যে বেশি, সবচেয়ে ফজিলতালা আয়াত এই সূরার মধ্যে। তো মদনী হইল ওই সমস্ত সূরারে পাওয়া যায় যে সমস্ত সূরাগুলা নাজিল হয়েছে মদিনাত হিজরতর বাদে, আর মক্কি হওয়া হয় যেগুলো মক্কাত থাকতে হিজরতর আগে নাজিল হয়েছে। ইলাও আছে কোন সূরা এটা হিজরতর বাদে নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ রসুল এই সময় মক্কাত আসলা, ফতে মক্কার সময়, বাকিদার সময়, হজ্জাতুল ওয়েদার সময়, এই সময় তো মক্কাত নাজিল হয়েছে না, কিন্তু এগুলারও মদনী হয়, কারণ হিজরতর বাদে যেগুলো ওগুলোও মদনী, আর হিজরতর আগরগুলা মক্কি। আর অন্যান্য কথা অকল আছে, কিন্তু ওগুই লোক কিতা রাজে সর্বসম্মত বেশিরভাগ উলামায়ে কেরামের কথা হইল একটা। এই সূরার মধ্যে আয়াত হইল গিয়া 200টা। এর মধ্যে প্রথম 83টা আয়াত নাজরানর নাসারা অকলর ব্যাপারে নাজিল হয়েছে। নাজরান হইল ইয়েমনের এক জায়গা, অনর খ্রিস্টান অকলে যে সময় আল্লাহ রসুলের দাওয়াতর কথা শুনছেন নবুয়তর, তখন তারা আল্লাহ রসুলের কাছে আইসলা 50 জনের মতো। এর মধ্যে তারা বড় বড় খুব এই সম্মানিত ব্যক্তি আসলা 15 জন, আর 3 জন আসলা ইলা মানুষ, এরারে সব মানুষে খ্রিস্টান হকলে মানত। এরা মুরব্বী এবং সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় মুরব্বী যে সর্দার আসলা, এর নাম আছিল আব্দুল মসিহ। আব্দুল মসিহ। আরো জন আসলা এইন ওয়েন উজির আসলা মন্ত্রী, এর নাম আছিল আইহাম। আর আরো জন আসলা সারা খ্রিস্টান হকলের সবচেয়ে বড় আলিমের নাম আছিল আবু হারিসা ইবনে আলকামা। ও 3 জন আল্লাহ রসুলের কাছে মুনাজারা করছেন হেরার পক্ষ থেকে। আইসলা তো 50 জনের ওপর। ও আয়া ও সময় এই আয়াত নাজিল হয়েছে। তো তারা আয়া হযরত ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ এবং আল্লাহর ফুয়া এর দলিল দিছেন আল্লাহ রসুলের সামনে। আল্লাহ এর দলিল দিছেন যে ঈসা আলাইহিস সালামে মরারে জিতা করতে পারেন, তো মরারে জিতা করা এটা তো আল্লাহর সিফত। ঈসা আলাইহিস সালামে বেমারে কমাইতে পারতা, বুঝাইছেন কথা, যে ওটাও আল্লাহর সিফত। ওলা ঈসা আলাইহিস সালামে মাটি দিয়া পুতলা বানাইয়া ফু দিলে ফাঁকি হইয়া উড়িয়া যাইত কি জানো আইতো এগুলোর ভিতরে, ওটাও আল্লাহর সিফত। এর বাদে তাইন যে আল্লাহর ফুয়া, এটার দলিল হইল যে তাইন বিনা বাপে জন্ম লইছেন। তান তো বাপ ছাড়া জন্ম হয়েছেন না, মার করতে আল্লাহর হুকমে জন্ম হয়েছেন হযরত মারিয়াম থেকে, সুতরাং তাইন আল্লাহর ফুয়া। এর বাদে আরো দলিল হইল তাইন জন্মর বাদেও মাতিছেন, এটা এর আগে আর ইলা ঘটনা দুনিয়াত ঘটছে না, এটাও দলিল হইল তাইন আল্লাহর ফুয়া। 3 নম্বরে তাইন আল্লাহর ফুয়া, এটা হইল কোরআনে কারীম বহুত জায়গাত আছে দেখবা আল্লাহর ক্ষেত্রে বহু বচন জমার বাক্য আইছে। আল্লাহর ক্ষেত্রে কিনা জমা বহু বচন ব্যবহার হয়েছে, যেমন খালাকনাল ইনসানা, আল্লাহ মানুষের আমি কিনা করছি, সৃষ্টি করছি। খালাকনা এটা বহু বচন, শাব্দিক করতে তো খালাকনা আমরা, আল্লাহ যে আমরা হইলে বোঝা গেল তো একজন নাই, আর আল্লাহর ফুয়া আছেন বোঝা গেল। আবার তারা এই 3 মিলে আবার কয় এক, বুঝাইছেন কথা। 3 আবার একত্ববাদর উল্টা নাই, আল্লাহর বউ হুয়া আল্লাহ মিলিয়া 3 জনে এক। ও দলাইলগুলো আল্লাহর সামনে, আল্লাহ রসুলের সামনে তারা রাখছে, তাই না আল্লাহ এবং আল্লাহর ফুয়া। ও আল্লাহ তাআলা আল্লাহ রসুলে তারার জবাব দিছে লম্বা। আল্লাহ রসুলে কইছেন যে ই কথা ই কায়দা কিনা সবর গেছে মুসল্লম, সবে মানে যে বাপর মুসাবে হয় ফুয়া, বাপ জেলা বাপর মতো হয় ফুয়া, সর্ববাপ বাপ যার করতে জন্ম হয়েছে এই জেলা হইব ফুয়া হল হইব, মানুষের করতে হইলে মানুষ এন চোখ মুখ না খালা হইলে এন চোখ মুখ, অর্থাৎ সব ক্ষেত্রে বাপর মুসাবে হইয়া থাকে ফুয়া। এখন যদি কই এই আল্লাহর ফুয়া,
তো তাই আল্লাহর মুসাবে, তো আল্লাহর শরীক হইল। দ্বিতীয় হইল কি, তুমি তাই নিজেও এই কথা মানো যে ঈসা আলাইহিস সালাম তাই সবটা জানুন না, তাই কিতা জানুন না, সবটা জানুন না, অথচ আল্লাহ তো সবটা জানুন। আল্লাহ কিতা জানুন, সবটা জানুন, আগেও তো গেছে বারবার আলোচনা। কিন্তু তুমি তাইনো জানো এই কথা যে ঈসা আলাইহিস সালাম সবটা জানুন না, গায়েব তাই জানুন না। এর বাদে ঈসা আলাইহিস সালাম তাই মার ফেটো তান সুরত দেওয়া হয়েছে, বানানি হয়েছে। মার ফেট তাই জন্ম লইছেন, মার ফেটও খানি দেওয়া হয়েছে, জন্মর বাদেও খানি দেওয়া হয়েছে। মানুষের জেলা হয়তো চায় ছোট ইস্তেঞ্জা করেন পড়ে যেটাও টান আছে, আল্লাহ তো এটা সবটা কি ফাঁক, তো তাই না আল্লাহ কিলে হইব। তারারে বলে তারা সবটা এগুলা স্বীকার করছে যে আল্লাহর এটা হইতে পারে না, তাই ঈসা আলাইহিস সালামের তো এগুলা আছে। বুঝাইছেন কথা? এর বাদে আল্লাহ জেনিলা হাই, ইন চিরঞ্জীব, আল্লাহ ইবতেদাও নাই, শুরুও নাই, শেষ নাই, আল্লাহ মৌতও নাই, সর্বাবস্থায় জীবিত আল্লাহ তাআলা, এটা আল্লাহর সিফত। আগে গেছে না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, আবার কাইয়ুম, আল্লাহ জীবিত। ঈসা আলাইহিস সালাম তো মরি গেছেন। আল্লাহ রাসূল আবার তারা কইছেন না মরি গেছেন, আল্লাহ রাসূল তাই তো মরবা, তারা স্বীকার করছে তো আল্লাহ মরতা নাই। অথচ তারার আকীদা মরবা নাই, তারার আকীদা তো মরি গেছেন। তারা ইহুদি হলে সলিদ ছড়াই ঈসা আলাইহিস সালামরে মারি লিছে, ওগুলো তারার বিশ্বাস। আর মুসলমান হলে কইন না, আল্লাহ কোরআনে কইছেন ওমা কাতালুহু বার রাফাউল্লাহ, তানে তারা ঈসা হলে কিতা করছে না, ওমা কাতালুহু ওমা সালাবু, সলিদও চড়াইছে না, কাতলও করছে না, বরং আল্লাহ উঠাই লিছেন। ওগুলো আমরা আকীদা। কিয়ামতের আগে আবার দুনিয়াত আইবা, আওয়ার বাদে তাই না আবার ইন্তেকাল করবা। তারার আকীদা তো মরি গেছেন, সলিদ চড়ানি হয়ে গেছে। আল্লাহ রাসূল কিন্তু কইছেন না তাই মরবা। এবার এগুলো তারা মানলো কেনে, এগুলো স্বীকার করে দিতেও কারণে তারা দেখছে যদি মরি গেছো নিকান হইতে তো আমরার কথা দিয়ে আমরার উপরে দলিল দেওয়া হইব, কমপক্ষে আমরার কথা দিয়ে খাম নাই, তান কথা দিয়ে তাইন করে মরবা, তানগু মারলে কিছুটাও হালকা হইব। কোথা হয়েছে আল্লাহর তো মৌত নাই, ঈসা আলাইহিস সালাম তো দুনিয়াত মরছেন, তোমরা যেহেতু তোমরাও মানো, সুতরাং এই না আল্লাহ হইবা কিলা। বুঝাইছেন কথা? ওই সমস্ত দলাইল যে সময় দিচ্ছেন তখন তারা বুঝি মানছে, বুঝছে কিনা যে স্বীকার করিয়া নিছে যে আল্লাহর এই ঈসা আলাইহিস সালাম আল্লাহর ফুয়া নাই, আল্লাহও নাই, এবং মুহাম্মদ ইসলাম আল্লাহর রসুল, কিন্তু কিতা করছে না, মানছে না, এনকার করছে, অস্বীকার করছে, কারণে ইমান হইছে না। ও তারার এই ঘটনার বাদে এই আয়াত নাজিল হইছে আল্লাহ তাআলা কইরা, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ লাম মিম এগুলা হরফে মুকাত্তাত হয়, আলাদা আলাদা হরফ, আলিফ লাম মিম। কোরআনে করিমর মুতাশাবিহাত ওর মধ্যে থেকে এগুলা। কোরআনে করিমর আয়াত হল দুই প্রকার, একগুলো হইল মুহকম, মুহকম হইল যেগুলার মানা বোঝা যায়, যেগুলার মানা কিতা করা যায় বোঝা যায়। আর আরো প্রকার হইল মুতাশাবিহাত, মুতাশাবিহ মানে যেগুলার মানি অস্পষ্ট, মানা কিতা নাই, বোঝা যায় না। এগুলা দুই জাত আছে, এগুলার আছে অর্থ বোঝা যায় না, শব্দর অর্থ বোঝা যায় না, উদ্দেশ্য কিতা ওটাও বোঝা যায় না। ও যেমন আলিফ লাম মিম আছে, এটার শব্দ অর্থ কেউ কইতে পারতো না, অবিধানিক একটা অর্থ আছে না, অবিধানিক কোনো অর্থ কেউ কইতে পারতো না একইনর সাথে। তাই এমনি ধারণার ভিত্তিতে কেউ কিছু কইছেন, কিন্তু বেশিরভাগের কথা হইল এগুলার শাব্দিক অর্থ জানা নাই মানুষের, কারণ এইগুলার তফসিরের কিতাব হয় না, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এটার মুরাদ জানেন। আর এগুলা দিয়ে উদ্দেশ্য কিতা ওটাও জানা নাই। আর মুতাশাবিহাতের মধ্যে আরো প্রকার আছে যেগুলার শাব্দিক অর্থ জানা আছে, কিন্তু এগুলা দিয়ে উদ্দেশ্য কিতা এগুলা আমরা জানি না। যেমন কোরআনে কারিমে আইছে আল্লাহর ইয়াদুল্লাহ, আল্লাহর ইয়াদ। এখন ইয়াদর অর্থ আত আছে, কওয়ত আছে, শক্তি ক্ষমতা কই নানি আমরা, ও অর্থ ইয়াদর অর্থ দে অবিধান। এখন ইনো ইয়াদুল্লাহ দিয়ে অর্থ কিতা, আল্লাহর আত নেই, আল্লাহর কওয়ত নেই, ও বাস এগু তো শব্দের অর্থ তো জানা আছে, কিন্তু উদ্দেশ্য কিতা আমরা জানি না। ওইনো সলফ সে সালেহিনে কইন যে ইয়াদুল্লাহ এটা আল্লাহর একটা সিফত, আমরা এটার উপরে ইমান আনি, কিন্তু এগুর মুরাদ কিতা এটা আমরা জানি না। বুঝাইছেন কথা? কোরআনে কারীমর আসল হইলে মুহকামাত যেগুলো, ওগুলার বাদর আয়াতত তফসিলি আলোচনা আইব। এখন
এক দুই আয়াত বাদেও হন এগুলো বিস্তারিত আলোচনা আইব ইনশাআল্লাহ। সংক্ষেপে হইল গিয়া এগুলারে কয় মুতাশাবিহাতর প্রথম প্রকার হরুফে মুকাত্তাআত যেগুলো আলিফ লাম মিম ইয়াসিন আরো যতটা আছে, এই আলিফ লাম মিম তা সিন মিম এর বাদে হা মিম ওলা আছে না আলিফ লাম মিম রা, এই সমস্ত আয়াত যেগুলো এগুলা হরুফে মুকাত্তাআত মুতাশাবিহাত, এগুলার অর্থ আমরা জানি না, মুরাদও জানি না। আর কিছু মুতাশাবিহাত আছে এগুলার শাব্দিক অর্থ জানা আছে কিন্তু এগুলার উদ্দেশ্য কিটা আমরা জানি না, শুধু ঈমান আনে। তো আল্লাহু লা ইলাহা ইল্লা হু তার তরদিদ আয়াত নাযিল হইছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া, আল্লাহ এমন জাত তাই ছাড়া কোনো মাবুদ নাই। আল হাই তাই নইলা কিদা তারা যে কিদা হয় ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ হয়, ঈসা আলাইহিস সালাম আল্লাহ কইবা কিলা, তাই তো সর্বাবস্থা জীবিত নাই, তাই আইছেন দুনিয়ার জন্ম হইছে অন খাইছেন কিদা হইছে বড় হইছেন, এর বাদে তাই ইস্তেঞ্জাও করছেন, এর বাদে আবার মরবাও, তাই না আবার আল্লাহ হইবা কিলা। আল্লাহ তইলা হাই তাই চিরঞ্জীব, তান আজলি এবং আবদি, তান সর্বাবস্থায় জীবিত, বুঝাইছেন কথা। আল কাইয়ুম আর তাই নইলা কিদা কাইয়ুম, কাইয়ুম হইলা সারা দুনিয়ার সব কিছু রক্ষণাবেক্ষণ করলা, সব কিছুর সব বিষয় তাইন কিতা করেন, এগুলা সংগঠিত করেন সব তাও তান দ্বারা, তাই নিজেও কিদা তাইন আসইন এবং তার মাধ্যমে সারা দুনিয়া অস্তিত্ব আছে, সবটা টিকি আছে। এই সিফত তো আল্লাহ ছাড়ার কারোর মধ্যে আসেনি। এইসা তাইনও তো দুনিয়া তাইছেন মার গড় ইয়া, তো তাইন অন্যর মুকাফিক কি যেন এই না আবার আল্লাহ কিলা হইবা, বুঝাইছেন কথা। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام نزل عليك الكتاب ও আল্লাহ যিন হাই যিন কাইয়ুম যিন ছাড়া কোনো মাবুদ নাই তাই আপনার উপরে কিতাব নাজিল করছেন। নাজ্জালা আলাইকাল কিতাব কোরআনে কারীম বিল হক, হক দিয়া, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি আর এটা তাসদীক করে কোরআনে কারীমে সত্যায়ন করে আগর যত কিতাব আছে সবগুলা, তাওরাত ইনজিল জবুর এটা সবগুলারে কিতা করে তাসদীক করে, এগুলারে সত্যায়ন করে কোরআনে। ওয়ানজালাত তাওরাত ওয়াল ইনজিল আর সাথে সাথে লিমা বাইনা ইয়াদাইহির মধ্যে তাওরাত এবং ইনজিল আছেও, তাওরাত জবুর ইনজিল যত আসমানি কিতাব আছে সবগুলারে কোরআনে কিতাব করে সত্যায়ন করে, কিন্তু বাদে আলাদাভাবে বিশেষ গুরুত্ব হিসাবে তাওরাত এবং ইনজিল আলাদাভাবে কইরা ওয়ানজালাত তাওরাত ওয়াল ইনজিল আর আল্লাহ তাআলা নাজিল করছেন তাওরাত এবং ইনজিল মিন কাবলু এর আগে কিতা লাগি নাজিল করছেন হুদাল লিন্নাস সব মানুষের হেদায়েতের লাগি, ওয়ানজালাল ফুরকান আর আল্লাহ ফুরকানরেও নাজিল করছেন সব মানুষের হেদায়তের লাগি নাজিল করছেন। ঠিক আছে, আসমানি যত কিতাব আছে কোরআন ওলা হুদাল লিন্নাস সব মানুষের হেদায়তের লাগি, কিন্তু অন্য আয়াত তো আবার কইছেন আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন কইছেন না, না কোরআনের কথা বলেন লা রাইবা ফি, কোরআনে কারীম এটা কিতা লা রাইবা এটার মধ্যে সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন এটা মুত্তাকিনও লাগি হেদায়েত, যারা আল্লাহরে ডরায় তারার লাগি হেদায়েত। আসলে দুইটাও ঠিক আছে, সব মানুষের হেদায়েত কোরআনও আছে, হেদায়েত রাস্তা বাতাইয়া দিছেন সব লাগি, কিন্তু গ্রহণ করব মানব মুত্তাকিন হলে, বুঝাইছেন কথা। সব মানুষ লাগি হেদায়েত কোরআন আছে কিন্তু সবে গ্রহণ করতো না, মানব হারা মুত্তাকিন, এইটা ফায়দা দিব হারে মুত্তাকিন হলে। যেকোনো জিনিস বহুত জিনিস আছে না ফায়দা কর জিনিস, যেমন মনে করো দুধবালা দুধ ফায়দা কর জিনিস না নি, দুধ তো কোনো ক্ষতি নাই, কিন্তু আপনার ফেটও সমস্যা হয়ে যায়, যদি ডায়রিয়া হইলে আর দুধে ফায়দা দিব নি, দুধর নেই না ফেটর পেটর, ঠিক হলো। কোরআন আসমানি কিতাবিতা হেদায়তু, কিন্তু আপনি গ্রহণ করনেওয়ালা এন গ্রহণ না করার কারণে কিতা এটা হেদায়ত দিছে না, কিন্তু তার মধ্যে তার হেদায়ত আছে। এইগুলারে আল্লাহ তাআলা নাজিল করছেন হুদাল লিন্নাস ওয়া আনজালাল ফুরকান আর আল্লাহ তাআলা ফুরকান নাজিল করছেন। ফুরকান দি উদ্দেশ্য কিতা বিভিন্ন তাফসীর আছে, মুফাসসিরিন কেরাম একগুলো কইছেন ফুরকান দি মুরাদ তাওরাত, আর একগুলো কইছেন ফুরকান দি মুরাদ কোরআনে কারীম। কোরআনে কারীমের এক নাম ফুরকান আছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, আল্লাহর তান আব্দুর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ফুরকান নাজিল করছেন। কোরআনে কারীমের এক নাম হইল কিদা ফুরকান। আর মুফাসসিরিনে কেরামর বড় জমাতে কইছেন ইনো ফুরকান দ্বারা মুরাদ হইল গিয়া মুজিজা হল, আল্লাহর নবীর যে সমস্ত মুজিজা হল আল্লাহ তাআলা দিছেন, অলৌকিক বিষয় হল কথা উদ্দেশ্য। এই অলৌকিক বিষয়ের মধ্যে কোরআনও শামিল। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় মুজিজা যেটা এটা হইল কি কোরআন।
বাকি মজিজা যেগুলো আছে এগুলো তো ওই সময় আছিল ওয়াক্তি, যে সময় আছিল ওই সময় কোন মানুষে দেখছেন চাঁদ 2 টুকরা করছেন আরো যেটা আছে। আর কোরআনে কারীম এটা এমন এক মজিজা, এটা কিয়ামত পর্যন্ত থাকবো, এইরকম মজিজা আর কোনো নবীর নেই। বুঝাইছেন কথা? কোরআনে কারীম যে আল্লাহ রাসূলের যে মজিজা, সবচেয়ে বড় মজিজা, এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবো। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। যে সমস্ত মানুষে কুফরি করছে, অস্বীকার করছে আল্লাহর সাথে, বিআয়াত আল্লাহর আয়াত হল, আল্লাহর মুজিজাত হল, আল্লাহর কিতাব হল রে, লাহুম আযাবুন এরার লাগি হইল আযাব শাদীদুন, আযাবটা হইল বড় শক্ত আযাব, ভয়াবহ ভয়াবহ আযাব। আল্লাহু আজিজুন যুনতিকাম, আল্লাহ তাআলা হইলা কিতা আজিজ ক্ষমতাশীল, আর যুনতিকাম আর আল্লাহ তান লগে যারা নাফরমানি করবে এরার অবশ্যই কিতা লইবা, বদলা লইবা। যারা কোনো নাফরমানি করব, বুরাই করবো, এগুলার বদলাও আল্লাহ কিয়ামতের দিন লইবা। আর কিতা এই দুনিয়া তো কোনো সময় বদলা দিন, বুঝাইছেন কথা? আল্লাহ নেক কামল করলেও আল্লাহ বদলা দিন। ঈসা আলাইহিস সালাম তুমি জানেন কইরা আল্লাহ, তাই না? আল্লাহ হইব কিলা তানে তারা তোমার তানোর ভাষায় তৈল ইহুদি হলে সুলিত চড়াইয়া কিতা করছে, ফাঁসি দিলাইছে, যাইন নিজরেও বাঁচাইতে পারেন নাই, আল্লাহ হইবা কিলা? তোমার তানোর ভাষায় তো তাইন কিতা হয়ে গেছে, তানে তো ফাঁসি কাষ্টে জুলাইছে না নি ইহুদি হলে, ফাঁসি কাষ্টে জুলাইয়া তানে যদি মারিলায়, এই না আবার কিজাত আল্লাহ হইলা যাই নিজে নিজরেও বাজাইতে পারেন না, নিজে নিজরেও কিতা করতে পারছেন না, বাঁচাইতে পারছেন না। সুতরাং তাই না আল্লাহ হইবা কিলা? অথচ আল্লাহ হইলা আজিজ, যেন ক্ষমতাশীল, আর যুনতিকাম তাইন কিতা বদলা লইন। বুঝাইছেন কথা? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তখন কইরা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম তুমি তাই নকো যে তান কিতা গায়েব জানেন না, অথচ আল্লাহ তো উজাত লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনের একটা রেত জররা দুলিকোনা দুলা পরিমাণ কোনো জিনিস আল্লাহর ইলমের বাইরে নাই, সব তা আল্লাহর ইলমের মধ্যে আছে। আলিমুল ইসলাম কইছেন বুঝাইতে গিয়ে এটা, যেমন আন্দায়ের রাত, অন্ধকার রাত্রে একবারে মনে করো মাটির নিচে খালা পাথরের উপরে খালা একটা পিঁপড়া যদি বাড়ি পিঁপড়া চলে, এগুলো ইলিম আল্লাহর আছে, এগুলো ও চলার আওয়াজও আল্লাহর মালুম আছে। বুঝাইছেন কথা? আল্লাহ তো ওলা ইলিম আল্লাহর আছে, ঈসা আলাইহিস সালামে গায়েব জানেন না, তাই কিলা আল্লাহ হইবা? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আর আল্লাহ জাত যেন মার রাহিমের মধ্যে, জরায়ুর মধ্যে বাচ্চার কিতা করেন, রূপ দেন, তসবির করেন, তসবির কষি করেন, রূপ দেন, যে মানুষকে খালা হইব, খেদলা হইব, সুন্দর হইব, কার অঙ্গ প্রত্যঙ্গ কিতা হইব, এটা আল্লাহ ও জাত যেন ওগুলা করেন জেলা সাইন কাইফা ইয়াশা। ঈসা আলাইহিস সালাম তাইন তো নিজে মার পেটো কিতা জন্ম হইছেন, তান অন কিতা গড় গঠন করা হয়েছে, দেওয়া হয়েছে, যে তাইন আবার আল্লাহ কিলা হইবা। কথা বুঝাইছেন? লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, আর কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, আল্লাহ একমাত্র মাবুদ, জাইনুল ক্ষমতাশীল, মহাপরাক্রমশালী, আর হাকিম হিকমতওয়ালা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু